নন রেসিডেন্স বাংলাদেশিদের ব্যাংক এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংকের প্রথম ভিশন ছিল যে how we can integrate NRBs into Bangladesh through this banking channel. তাদের রিমিটেন্স, তাদের ইনওয়ার্ড ইনভেস্টমেন্ট, প্রয়োজন হইলে হাইব্রিড এনআরবিদেরকে আমরা চাকরি দেব, উইল ট্রান্সফার অফ নলেজ। আমরা বলি রিমিটেন্স শুধু টাকা রিমিটেন্স নাই, এটা জ্ঞান রিমিটেন্সও হতে পারে। সেটা কিভাবে আমরা সুযোগ করে দিব, আমি তার উদ্যোক্তা ছিলাম। 46 জন এনআরবিস পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা, কানাডা, মিডল ইস্ট, সিঙ্গাপুর, ফিলিপিন, জাপান, ইউনাইটেড কিংডম, ইটালি, ইউরোপ, সব দেশ থেকে অনেক পরিশ্রম, অনেক সময় আমার নষ্ট হয়েছে। শুধু নষ্ট হয়েছে বলবো না, আমি কাজে লেগেছি এই এনআরবি ব্যাংকটা সেট আপ করার জন্য। এবং এটা আমি প্রথম একটা অংশে এটা ব্যাংকটা আমি অনেক সুনাম অর্জন করেছিলাম। কিন্তু আমার পরবর্তীতে যে চেয়ারম্যান আসলেন, উনি এসে এটাকে ভিন্ন রূপে রূপান্তরিত করিলেন। সেটা উনি আমাদের যত স্পন্সর ডাইরেক্টর ছিলেন, মেজরিটি স্পন্সর ডাইরেক্টরে কোলে কৌশলে বাহির করে দিলেন। এবং উনি ওনার পরিবারের, ওনার গিন্নি, ওনার ভাই ভাতিজা, ছেলে যা আছে সবকে নিয়ে মেজরিটি করে শেয়ার টিয়ার কিনে উনি এটার কন্ট্রোল নিয়ে নিলেন। বিগত প্রায় 8-9 বছর এইভাবে চলছে। তো যেহেতু আওয়ামী লীগ সরকারের উনি একজন খুব ক্লোজ ছিলেন, তো ওনার সাথে আর আমরা পারি নাই। এখন শেষ পর্যন্ত এই জুলাই অগাস্টের বিপ্লবের পরে এরা মেজরিটি চেয়ারম্যান সাহেব সহ অনেক ডাইরেক্টর বাংলাদেশ থেকে পালিয়ে যান এবং গত 4-5 মাস দেশে আসতে পারেন নাই। এবং ওইখান থেকে ভার্চুয়ালি, যদিও এটা নিষেধ, ভার্চুয়ালি বোর্ড মিটিং করেন। তো তাতে ব্যাংকের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নীতি নির্ধারণী দুর্বলতার কারণ ব্যাংকের আর্থিক অবস্থা অবনতির ও সুশাসন ও সুশৃঙ্খল বিঘ্ন করার কারণে আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক এনআরবি ব্যাংক পিএলসির পর্ষদ ভেঙে দিয়েছেন। এটা ভেঙে দেওয়ার পরে আমাকে নিয়ে, আমি 1 নম্বরে ইকবাল আহমেদ, ফাউন্ডার, স্পন্সর, শেয়ার হোল্ডার, এবং আরও 6 জন সম্মানিত ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরকে দিয়ে আমাদের একটা বোর্ড গঠন করার জন্য প্রস্তাব দিয়েছেন। আমরা একটা সমর্থন করেছি এবং আশা করি আমরা এই বোর্ডের একটা নতুন একটা পরিবর্তন আনবো। এখানে কর্পোরেট কালচার হবে, ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হবে এবং আমরা সবাই মিলে কাজ করতে পারবো। এবং ব্যাংকের উন্নয়নের জন্য যতটুকু করার, আমাদের যে 6 জন অত্যন্ত জ্ঞানী গুণী ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে, তারা সহযোগিতা করবে এবং আমি আমার যতটুকু সম্ভব আমার জ্ঞান এবং আমার পরিশ্রম দিয়ে আমি চেষ্টা করব এনআরবি ব্যাংকের এই উজ্জ্বল ভবিষ্যৎ যেন আমরা আনতে পারি। এবং I assure you that NRB will be feel proud of this bank. আপনাদেরকে সহযোগিতার জন্য আমি হাত বাড়াবো। আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।